ঈদের ছুটিতে মাংসের চাহিদা না থাকলেও বাজারে কদর বেড়েছে, মাছের বেড়েছে দামও। সাগরে মাছ ধরা শুরু হলো, এখনো চড়া ইলিশের বাজার, তবে সহনীয় রয়েছে সবজির বাজার। ছুটির প্রভাবে বাজারে পণ্য সরবরাহের পাশাপাশি ক্রেতা উপস্থিতিও বেশ কম। আগামী সপ্তাহ থেকে বেচাকেনা বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। শারফুল আলমের রিপোর্ট। কোরবানির ঈদের ছুটির কারণে ফাঁকা রাজধানী ঢাকা। তার প্রভাব পড়েছে রাজধানীর বাজারগুলোতে। ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি কম, নেই চিরচেনা ব্যস্ততাও, জমেনি কেনাবেচাও। সরবরাহ কম থাকলেও বাজারে পণ্যের কোনো কমতি নেই। ঢেঁড়স, পেঁপে, চিচিঙ্গা, পটল, শসা, বেগুন, লেবু বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকা কেজি দরে। পটলের কেজি ৩০ টাকা, ধুন্দুলের কেজি ৪০ টাকা, ছড়ার কেজি ৭০ টাকা। লেবু কিনলাম ডজন ৩০ টাকা, তারপরে কাঁচা কলা কিনলাম ২০ টাকা হালি। এখনো পর্যন্ত বাজারও ভালো করে জমে নাই, তো সব মিলাই আর একটু কম হইলে সবজির বাজারটা সহনীয় মনে হইতো আর কি। সবজির সাথে চাই পছন্দের মাছ। কোরবানির পর মাংসের দোকানে ভিড় নেই, ক্রেতারা ছুটছেন মাছের দোকানে, তবে সেখানেও নেই স্বস্তি। মাছ ধরা শুরু হইলে কি হইব, মাছের আমদানি খুবই কম চাঁদপুরে। 1 কেজি 200-300 গ্রাম যেইগুলা, এগুলা বিক্রি করতেছে আমরা 2600 টাকা কেজি। মানুষজন তো সবাই গ্রাম থেকে ফিরেনি, এখন বাজার তো একটু এলোমেলো আছে, অস্থির আছে। আজকে তো একটু বেশি, মাছ সাপ্লাইও কম, কম্পারেটিভলি একটু বেশি। আমি রুই মাছ, কাতলা মাছে এভারেজ 50 টাকা 100 টাকা বেশি আমি পাচ্ছি আর কি। মাছের দাম বাড়লেও কেজিতে 50 টাকা পর্যন্ত কমেছে ব্রয়লার মুরগির দাম। আগামী সপ্তাহ থেকে বাজার আবারও জমজমাট হয়ে উঠবে, এমনটা আশা করছেন ব্যবসায়ীরা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।